ডাক্তার সাহেব, স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে ডেলিভারি রুমে যেতে দিন, যাতে স্বামী কোনোদিন বলতে না পারে তুমি আমার জন্য কি করেছ। যখন স্বামী তার স্ত্রীর সন্তান প্রসবের যন্ত্রণা দেখতে পাবে, কষ্ট দেখতে পাবে, আর্তনাদ দেখতে পাবে, চিৎকার শুনতে পাবে, তখন সে বুঝতে পারবে একটা মেয়ে তাকে বাবা ডাক শোনানোর জন্য কতটা কষ্ট করেছে। মেয়েরা সন্তান প্রসব করার সময় মৃত্যুর দ্বার প্রান্তে থেকে ঘুরে আসে। যে স্ত্রী তোমাকে বাবা ডাক শোনানোর জন্য মৃত্যুর দরজা থেকে ঘুরে আসে, সেই স্ত্রীকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নাই। একজন মা সন্তান প্রসব করার পরে নির্ঘুম রাত কাটায়। তোমার স্ত্রীর খাবার ঠিক মতো নাই, ঘুমানো নাই ঠিক মতো, গোসল করা নাই ঠিক মতো, চুলের যত্ন নেওয়া নাই ঠিক মতো। এরপরেও কি করে পারো তোমার স্ত্রীকে কষ্ট দিতে, অবহেলা করতে? যেখানে তোমার স্ত্রীর কোনো স্বার্থ নাই, তোমাকে বাবা ডাক শোনাবে বলে সে শত কষ্ট সহ্য করে। আর নারী তুমি পারোও বটে, শত অবহেলা করার পরেও তুমি সকলকে খুশি করার চেষ্টা করো, এক করে রাখার চেষ্টা করো। শত দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান নিমিষেই ভুলে যেতে পারো। নারী তুমি পারোও বটে। নারী, সত্যিই তোমার মাঝে জাদু লুকিয়ে আছে। আমি বিশেষ করে স্বামীদেরকে বলতে চাই, আপনার স্ত্রীকে কখনোই অবহেলা করবেন না, কখনো মারধর করবেন না, কখনো মা বোনের কথা শুনে এসে তাদের উপরি হয়ে বউকে মারবেন না। তবে সবচেয়ে বড় ভুল আপনি করবেন, নিঃস্বার্থের মতো, পাগলের মতো যেই মেয়েটি আপনার পরিবারে এসে পড়ে আছে, শুধু আপনার ভরসা করে এসেছে, শেষ ভরসা তো আপনি, কিন্তু আপনি যদি তাকে অত্যাচার করেন তাহলে সে কোথায় যাবে বলতে পারেন? সে কি খাওয়ার অভাবে চলে এসেছে বাবার বাড়ি থেকে? তার বাবার বাড়িতে কি ভাত কাপড় নাই, নাকি সে বাবার বাড়ির বোঝা হয়ে গেছিল? প্লিজ অনুরোধ করছি, কখনোই বউয়ের ওপরে অত্যাচার করবেন না।